যাদের জন্ম কোরআনের ঘরে ছিল না, দ্বীন ইসলাম শরীয়তের ঘরে ছিল না, আমার নবী নামটা শুনলে পরে তাদের গায়ের গুসা এসে যেত, জ্বলন এসে যেত। ও আমার ভাইজানেরা, নবীকে তারা চিনতো না, জানতো না, বুঝতো না। আল্লাহ রাসূল আল্লাহর হাবিবকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে পাঠাবেন, তিন দুনিয়ার বাদশা করে পাঠাবেন। শুধু যে দুনিয়ার বাদশা তা নয়, শুধু যে আখিরাতের বাদশা তা নয়, দুনিয়া এবং আখিরাতে যত মাখলুকাত আছে সমস্ত মাখলুকাতের বাদশা ছিলেন আমার রাসূলুল্লাহ। কুল কায়নাতের বাদশা ছিলেন আমার রাসূলুল্লাহ। সাইয়্যিদুল আউয়ালিন ছিলেন আমার রাসূলুল্লাহ, সাইয়্যিদুল আখিরিন ছিলেন আমার রাসূলুল্লাহ। সেই নবী আমার যখন দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়েছিলেন, আল্লাহ রাসূল আল্লাহর হাবিবের বয়সটা যখন 40 বছর হয়ে গিয়েছে, আল্লাহ পাকের তরফ থেকে যখন কোরআনটাও আমার নবীর উপরে নাজিল হয়ে গেল, আমার নবীর উপরে হুকুম হয়ে গেল, আমার হাবিব আপনি কোরআনের বাণী, দ্বীনের বাণী, ইসলামের বাণী, শরীয়তের বাণীটাও আর লুকিয়ে চুপিয়ে নয়, গুহার ভেতরে নয়, পাহাড়ে আবডালে নয়, আর কখনো আর লুকিয়ে চুপিয়ে হবে না, হবে না, হবে না। আমি আসমান থেকে স্বয়ং আল্লাহ আমি আপনাকে জানিয়ে দিলাম, আজ থেকে প্রকাশ্যভাবে দুনিয়ার মানুষের কাছে কোরআনের বাণীটা শুনিয়ে দেয়। হবে না সুবহানাল্লাহ? সূরা মুদ্দাসির আল্লাহ নাজিল করে দিলেন। জিবরিল আমিন এসে আমার রাসূলুল্লাহকে বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন আর ঝুপড়ির ভেতরে, গুহার ভেতরে হবে না। অনেক হয়েছে ঝুপড়ির ভেতরে, গুহার ভেতরে, পাহাড়ে আবডালে বসে আপনি কোরআন তেলাওয়াত করেছেন। পৃথিবীর কোনো মানুষ আপনাকে চিনুক আর না চিনুক, পৃথিবীর কোনো মানুষ আপনাকে বুঝুক আর না বুঝুক, পৃথিবীর কোনো মানুষ আপনাকে জানুক আর না জানুক, পৃথিবীর কোনো মানুষ আপনাকে মানুক আর না মানুক, আল্লাহ পাক স্বয়ং নিজে জানাচ্ছেন, আল্লাহ স্বয়ং নিজে আপনার পাশে আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের কাছে আল কোরআনের বাণীটা জানিয়ে দিতে বলছেন। এবং আপনি যে আল্লাহ রাসূল, আল্লাহ যে আপনাকে নবী করে দুনিয়ায় পাঠিয়েছেন, এটা প্রকাশ্যভাবে আপনি দুনিয়ার মানুষের কাছে জানিয়ে দেন। জোরে হবে না সুবহানাল্লাহ? তার আবার নবীর উপরে দায়িত্ব বাড়লো না কমলো? কি বলছে? একদিক হলো দুশমনের ভয়, মক্কার কুফফার কুরাইশ, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগিরা, তাদের দাপট চলছে মক্কার বুকে। ঝুপড়ির ভেতরে, গুহার ভেতরে বসে আমার নবী কোটি কত সাহাবাদেরকে নিয়ে কোরআন তেলাওয়াত করছেন। আর অপর দিকে আল্লাহর তরফ থেকে কখন কি খবর আসে, এই চিন্তা, এই ভাবনা আমার নবীর। কিন্তু আল্লাহ যখন জানাচ্ছে আর ঝুপড়ির ভেতরে হবে না, প্রকাশ্যে আপনাকে ইসলামের দাওয়াত, কোরআনের দাওয়াত দিতে হবে, তাহলে আমার নবীর একদিক হলো দুশমনদের ভয়, অপর দিক হলো আল্লাহর বাণী, আল্লাহর হুকুম, আল্লাহর ওয়াহাদানিয়তের বাণী দুনিয়ার মানুষের কাছে পৌঁছে দেওয়ার যে দায়িত্ব আল্লাহ দিয়েছে, সেই দায়িত্ব পালন করা, দুটো আমার নবীর উপরে চাপ আসলো না, আসলো না? একদিকে ভয়, অপর দিকে আল্লাহর হুকুম। কোন দিকে যাবে নবী আমার? আরে কি রাসূল পেয়েছিলাম আমরা, কি নবী আমরা পেয়েছিলাম, কি রাসূল আমরা পেয়েছিলাম। নবী আমার দেরি করলেন না গো, সাফা পর্বতের উপরে উঠে আওয়াজটা দিয়েছিলেন। সেদিনে মক্কার মানুষেরা তাদের যদি কিছু কথা বলার থাকতো, তারা সাফা পর্বতের উপরে উঠে আহ্বান করতেন, আওয়াজ দিতেন, সঙ্গে সঙ্গে সমস্ত মানুষেরা সাফা পর্বতের কাছে এসে যেত। নবী আমার সেই চিন্তা ভাবনা করে আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাফা পর্বতের কাছে ডেকে আওয়াজ দিয়ে বলেছিলেন, এ দুনিয়ার মানুষেরাও, আমি রাসূলুল্লাহ তোমাদের কাছে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। আমি নবী যেটা জানতে পারি তোমরা জানো না, আমি নবী যেটা বুঝতে পারি তোমরা বুঝতে পারো না, আমি নবী যেটা দেখতে পাই তোমরা দেখতে পাও না। তোমরা সাফা পর্বতের কাছাকাছি চলে আসো, আমি রাসূলুল্লাহ তোমাদের কাছে কিছু বলতে চাই। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব ওই সময় সাফা পর্বতের উপরে উঠে যখন আওয়াজটা দিয়েছিলেন গো, সমস্ত মানুষেরা সাফা পর্বতের কাছে এসে হাজির হয়ে গিয়েছিলে। যদি বলা গেল না সুবহানাল্লাহ? সময়টা ছিল ঠিক একদম ফজরের ওয়াক্ত, শেষ একদম শেষ টাইমে, সূরজ ওঠার আগে সমস্ত আরবের মানুষেরা, সেদিন মক্কার মানুষেরা সব এসে সাফা পর্বতের সামনে সব এসে হাজির হয়েছে। কেন? নবী মুহাম্মদ নাম শুনেছি, তিনি নিজেকে রাসূল নবী বলে দাবি করেছে, তিনি আবার আহ্বান করেছে একবার দেখি যায়।
সমস্ত মানুষের এসে হাজির হয়েছে। আল্লাহ রসুল আল্লাহর হাবিব বলতে বলতে বলেছিলেন, আমি রাসূলুল্লাহ তোমাদের কাছে একটা বিশেষ ঘোষণা দিতে চাই। আমি নবী পরিষ্কার বুঝতে পারছি এমন একটা বিপদ মুসিবত তোমাদের উপরে আসছে, যে বিপদ থেকে তোমরা কখনো বাঁচতে পারবে না। দুনিয়ার শেষ সীমানায় যদি ডান দিকে চলে যাও, দুনিয়ার শেষ সীমানা চলে যাবে, বিপদ তোমাদের সামনে আসবে। বাম দিকে শেষ সীমানা পর্যন্ত চলে যাবে, বিপদ তোমাদের সামনে আসবে। সামনে পিছনে যেদিকে তোমরা চলে যাও না কেন, ওই বিপদ থেকে তোমরা বাঁচতে পারবে না। এই দুনিয়ার মানুষেরা, এই বিপদ থেকে বাঁচার জন্য একটাই রাস্তা আছে, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার আল্লাহকে আল্লাহ বলে, আমাকে রসুল বলে ইমানের কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি নবী জানিয়ে দিলাম, আমি রসুল জানিয়ে দিলাম, তোমাদের জান্নাতের জমিনদার, তোমাদের জান্নাতের দায়িত্বটাও আমি রাসূলুল্লাহ স্বয়ং নিজে হাতে নিয়ে নিলাম।